আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইন্টিমেট ট্যাবলেট বা মেডিসিন সম্পর্কে, যেটা জেনেরিক নাম হচ্ছে টাডালাফিন। এটি স্কোয়ার কোম্পানি একটি মেডিসিন। এটি মূলত যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষভাবে নির্দেশিত। এটি সম্পর্কে আলোচনা করব, কে, কেন, কিভাবে, কখন খাবেন, খাওয়ার নিয়ম, দাম ইত্যাদি সব কিছু সম্পর্কে বলে দেব। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাদের যৌন সমস্যা রয়েছে, অল্পতেই বীর্যপাত হয়ে যায়, অথবা লিঙ্গ উত্থান হয় না, অথবা মিলনের সময় হঠাৎ করেই নিস্তেজ হয়ে যায়, অথবা যৌন মিলনের সময় স্ত্রী সহবাসের সময় লিঙ্গ উত্থান হয় না, শক্ত হয় না, তাদের জন্য বিশেষভাবে তৈরি এই মেডিসিনটি বেশ কার্যকর একটি মেডিসিন। ইন্টিমেট ট্যাবলেটটি 4টি ক্যাটাগরিতে পাওয়া যায়, যেমন ইন্টিমেট 2.5, ইন্টিমেট 5, ইন্টিমেট 10 এবং ইন্টিমেট 20 mg। যাদের যৌন সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে অথবা দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারছেন না, তারা বিশেষ করে এই ট্যাবলেটটি খেতে পারেন। ইন্টিমেট 10 বিশেষ করে সবচেয়ে বেশি প্রচলিত, তবে সমস্যার প্রকৃতি নির্ধারণ করে ইন্টিমেট 20 পর্যন্তও দেওয়া যায়। যদি সমস্যা বেশি না হয় তাহলে ইন্টিমেট 5 খাওয়া যেতে পারে, তবে সমস্যা যদি প্রখর হয় তাহলে আপনি ইন্টিমেট 10 অথবা 20 সেবন করতে পারেন। ইন্টিমেট 5, 10, 20 নিয়মিতভাবে খাওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। এটি খাওয়ার নিয়ম: ইন্টিমেট ট্যাবলেটটি যদি আপনি যৌন মিলন করার জন্য মনস্থির করেন তাহলে যৌন মিলনের অথবা স্ত্রী সহবাসের 30 মিনিট অথবা 40 মিনিট পূর্বে খেতে হবে। এই ট্যাবলেটটি আপনার 36 ঘন্টা পর্যন্ত কার্যকর হয়ে থাকে, অর্থাৎ সেবন করার পর 36 ঘন্টা পর্যন্ত এটার অ্যাকশন থেকে যায়। যাদের জন্য এই মেডিসিনটি নিষিদ্ধ তারা হচ্ছেন যাদের কিডনিতে সমস্যা রয়েছে, হাইপার টেনশন রয়েছে, অথবা হার্টের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে। তারা এই মেডিসিনটি অ্যাভয়েড করবেন বা এটি ব্যবহারে সতর্ক থাকবেন, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে যেটি আপনাকে নির্দেশনা দেয় সেটি ব্যবহার করবেন। যদি আপনি এটি নিয়মিত সেবন করতে চান তাহলে করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন, কারণ দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে ডাক্তাররা এটা দিয়ে থাকেন। এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি তেমনটা হয় তাহলে অবশ্যই এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যেমন শরীর ব্যথা হতে পারে, অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া যাদের হাইপার সেন্সিটিভিটি রয়েছে, যে কোনো মেডিসিনের ব্যবহারের পর যাদের প্রচুর হাইপার সেন্সিটিভিটি অথবা ব্যাপক হারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাদেরও এই মেডিসিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভিডিওটি শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে বলবো, যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে একজন ভালো স্বাস্থ্যকর্মী অথবা ফার্মাসিস্ট কিংবা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন। নিজে অথবা অনলাইন থেকে দেখে অথবা বন্ধুর পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নিয়মিত মেডিসিন সংক্রান্ত আলোচনাগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।